पीडाभिरामं मृगमदतिलकम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशु भंगं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं। हा कृष्णकरुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरांगी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই জয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ पतितानां पावनेभ्यो श्रीवैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्धस्य स्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तु सन्तबलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री श्री गोपी गीतम्। जयति तेधिकं जन्मना व्रज श्रयत इंदिरा शश्वदत्र हि दयितदृश्यतां दीक्षुतावकाश त्वयि धृता शवस्त्वां विचिन्वते। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये सप्तदिवसीय भागवती कथा तो सेई प्रसंगे आमरा एई 7 दिन श्रीमद् भागवतीर प्राण स्वरूप সেই গোপী গীতির যৎকিঞ্চিত আস্বাদন করব। ব্রজগোপীগণ যেই শ্যামসুন্দরকে যেইভাবে আস্বাদন করতে চেয়েছেন বা যেইভাবে তারা আস্বাদন করছেন
এর সমান তো কিছু হতে পারে না। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সর্ববেদান্ত সার, সাক্ষাৎ বাংময়ী মূর্তি। ভগবানের দিব্য লীলা কথারূপের দ্বারা এই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত, এবং তার মধ্যেই সমস্ত লীলার মুকুটমণি সেই শ্রী রাসলীলা, যে প্রেমময় বিগ্রহ, যেরকম 5টি প্রাণ এই শ্রীমদ্ ভাগবতের মধ্যেও রাসপঞ্চাধ্যায়ী। গোবিন্দের যে দিব্য মাধুর্যময় স্বরূপ এবং উনার যে লীলা, অনেক লীলা করেছেন, কিন্তু ব্রজের লীলাই হচ্ছেন এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে মোহিত করার মতো। এইরকম লীলার কোথাও নাই। শ্রীপাদ ওই জন্যে বলছেন, কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নরলীলা, এবং নরবপু তাহার স্বরূপ। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। এটি হচ্ছেন ব্রজের আমাদের আস্বাদ্য বিষয়। আমাদের আচার্যগণ বারবার এত গবেষণা করে, এত চিন্তন করে, নিজের স্বরূপের মধ্যে গবেষণা করে, আর এই দিব্য মাধুর্যময় লীলাকে আমাদের কাছে তুলে ধরেছেন। ওই জন্যে ব্রজে শ্যামসুন্দরীর স্বরূপ, তিনি হচ্ছেন গোপবেশ বেণুকর, কোনো অস্ত্রশস্ত্র নেই, কেবল নিরন্তর শৃঙ্গা আছে, বেত্র আছে, বাঁশি আছে। এটি হচ্ছেন ব্রজের লীলা। অস্ত্র থাকলে ব্রজের লীলা হবে না, কেননা ব্রজে শুদ্ধ মাধুর্য আছে, এখানে ঐশ্বর্যের গন্ধ নাই। ওই জন্যে নরভাবে এই লীলার সেই রকম গাম্ভীর্যতা, প্রাকৃত বুদ্ধি, কিন্তু প্রাকৃত না, কিন্তু বুদ্ধি এবং ভাবনাটা প্রাকৃতির মতো। যখন প্রাকৃতির মতন জন্মে এবং সেই ভাবেতে যখন তাকে ভালোবাসতে আরম্ভ হবে, তখনই সেটি হবে শুদ্ধ মাধুর্য ভাবের অনুভূতি। যদি বিন্দুমাত্র ঐশ্বর্যের গন্ধ থেকে যায়, তাহলে সেই রকম দিব্য এই ব্রজে রসাস্বাদন হওয়া অসম্ভব, একবারই অসম্ভব। কিন্তু হ্যাঁ, ওই স্থিতিতে, ওই স্বরূপেতে, ওই গভীরতাতে সাধককে পৌঁছাতে গেলে বহু সাধনার প্রয়োজন এবং মনের একাগ্রতা অবশ্যই প্রয়োজন। নাহলে সেই ব্রজের সর্বাধিক মাধুর্য লীলা, সেটা আস্বাদন হতে একটু কঠিন হয়ে যায়। ব্রজে আরও তো লীলা আছে, বাল্যলীলা আছে, পৌগণ্ডাদি বয়সের লীলা আছে, কিন্তু সবার থেকে শ্রেষ্ঠ সেই শৃঙ্গার রসরাজ মূর্তি গোবিন্দের সেই মাধুর্য লীলা শুদ্ধ। ওই জন্য সমস্ত লীলার মুকুটমণি বলে এই মাধুর্য লীলাকে উপরে রেখেছেন। গোবিন্দ যেহেতু রসময়, প্রেমময় এবং আনন্দময়, এর দ্বারাই তিনি পরিপূর্ণ। শ্যামসুন্দর তিনি হচ্ছেন বিহারী,
তার স্বরূপ তত্ত্ব হচ্ছেন রসো বৈশা। শ্রুতি বলছেন ভগবানের স্বরূপ হচ্ছেন রসো বৈশ, রস ছাড়া কিছু নেই। রসম হি এবয়ম লব্ধানন্দী ভবতি। আর এই রসটা কেমন বলছে? লব্ধানন্দী, নিরন্তর আনন্দকে স্বীকার করেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ শ্যামসুন্দর। আর ওনাকে লাভ করে এই জগতের সকলে আনন্দ সাগরে ডুবে যেতে চায়। গোবিন্দকে প্রাপ্ত করে দেব্য সে আনন্দ রসামৃত রূপী সাগরে ডুবে যেতে চায়। এরকম স্বরূপ কোথায় আছে? তিনি স্বয়ং সাক্ষাৎ গোবিন্দ হচ্ছেন স্বয়ং। এর মধ্যে কোনো প্রকারের কোনো আবেশতা, কোনো ইত্যাদির ভাবভঙ্গি নাই। যেরকম আরও যত অবতার আছে তার মধ্যে কোনো না কোনো মিশ্রণ আছে, কিন্তু ব্রজের যিনি শ্যামসুন্দর নন্দনন্দন তার মধ্যে কোনো মিশ্রণ নাই, একবারে শুদ্ধ, একবারে শুদ্ধ। ওই জন্য উনার স্বরূপের আগেই বলা হয় স্বয়ং ভগবান, স্বয়ং গোবিন্দ। এটি হচ্ছেন তার স্বরূপ। সমস্ত বেদ বেদান্তে গোবিন্দকে কিন্তু সাক্ষাৎ স্বয়ং রূপে স্থিতি করেছেন। আনন্দ চিন্ময়, রসের প্রতিভাবিতা, নিত্য সিদ্ধা সেই গোপ বালাগণ তার সেই আহ্লাদী শক্তির প্রজ্জ্বল প্রকট মূর্তি। এক হচ্ছেন সাধন সিদ্ধা, আর একটি হচ্ছেন কৃপালব্ধা। সাধনের দ্বারাই সিদ্ধি লাভ করেছেন, আর একটি কৃপার দ্বারাই সিদ্ধি লাভ করেছেন এমন গোপ বালাগণ। তারাও কিন্তু কম নয়, সকলেই অলৌকিক গুণসম্পন্ন, অলৌকিক গুণ আছে সকলে। সেই শতকোটি ব্রজসুন্দরীগণের উজ্জ্বল রস চিন্তামণি, গোপরমণিগণের যে সৌন্দর্য, মাধুর্য, সৌরভ এবং সৌকৌমার্য, এবং তাদের মধ্যে যে রসবৈদগ্ধিতা, এটাকে আস্বাদন করার জন্যই তো এই মধুর প্রেম রস সম্পুট। সাক্ষাৎ শৃঙ্গার রসরাজ মূর্তি গোবিন্দ, তিনি হচ্ছেন নায়ক শিরোমণি। কিন্তু এই লীলা বিস্তার করছেন কি? বলছে ব্রজের একমাত্র কেবল যোগমায়া দেবী। এই রসময়ী রাসলীলাকে প্রকট করেছেন। আর এই আহ্লাদিনী শক্তি প্রেয়সীগণকে প্রেমানন্দ রস আস্বাদন করাবার জন্য, এবং এই জগতে যে সমস্ত রসিকজন আছেন তাদেরকে এই অপ্রাকৃত রসমাধুর্য আস্বাদন করানোর জন্য এই যোগমায়া দেবী এই রসের দ্বারা সম্পূর্ণ এই রাসোৎসবের বিধান করলেন। কিন্তু কি আশ্চর্যের কথা না, যখন রাসোৎসবের সম্পাদ হয় তখন তো সকলেই বালিকা, কৃষ্ণ হচ্ছেন বালক, তাহলে রাসোৎসব হবে কি করে? কিশোর কিশোরী না হলে তো রাসোৎসব হয় না, কিশোরী তো হবার চাই। কি করে সম্ভব? বয়সের সঙ্গে তো মেল হচ্ছে না। শ্রীধর স্বামীপাদ বলছেন ঠিকই কথা, যে রাসোৎসব এবং এই যে প্রেমের আকর্ষণী, এটা কেবলমাত্র কিশোর এবং কিশোরী বয়সেতেই হয়, বালক বালিকাতে হয় না।
আর কোনোদিন সম্ভবও হবে না। যেরকম ছোট্ট ছোট্ট বালক বা ছোট্ট বালিকা পরস্পরকে দেখে কি কোনের মনের আকর্ষণ জাগে, বা কোনোর মনের মধ্যে কি বিকার আসে? কোনোদিনই আসে না। তার জন্য একটি বয়স আছে, যখন ওই বয়সের পূর্ণ স্বরূপে প্রাপ্ত হয়, তখন যুবক যুবতীকে দেখে মনের মধ্যে ভাবের বিকার জাগে, যুবতীর যুবককে দেখে মনের মধ্যে বিকার জাগে, পরস্পর মনের মধ্যে বিকার জাগবে, তবেই সেই প্রেমটা প্রকাশিত হয়। তো সেই রকম গোবিন্দ তো এখনো ছোট বালক, আর ব্রজগোপীগণ বালিকা সকলে ছোট্ট ছোট্ট। তো কি করে এই রাসোৎসব হবে? রাসোৎসবে তো পরস্পর মিলনের ভাবনা, কি করে সম্ভব হবে? শ্রীধর স্বামীপাদ বলছেন না না, ওই জন্যই বলছে অঘটন ঘটন পটিয়সী সাক্ষাৎ যোগমায়ার কৃতিত্ব আছে। উনি ছাড়া এই ব্রজের কোনো লীলা সম্পাদিত হবে না, কোনো লীলাই হবে না। তো উনি সকলকে কিশোর থাকা, বাল্য থাকা সত্ত্বেও সকলকে কিশোর কিশোরী স্বরূপেতে নিয়ে উপস্থিত করলেন সকলকে। ব্রজগোপীগণ কিশোরী হয়ে গেলেন, আর গোবিন্দ কিশোর হয়ে গেলেন। বাল্যে অপি কিশোর অবস্থাং প্রাপ্তা, যখনই কিশোর হয়ে গেলেন তবেই এই দিব্য মনের মধ্যে ভাব জাগল, প্রেম জাগল, মধুরের দিব্য রসের অনুভূতি জাগল, নাহলে রাস হবে না। ওই জন্য যোগমায়া দেবী এই রাসলীলার আবিষ্কার করলেন। রসো বৈশ, যিনি এই বৃন্দাবনের শৃঙ্গার রসরাজময় মূর্তিকে ধারণ করেছেন, যিনি অন্তরঙ্গা শক্তিগণের সঙ্গে নিজানন্দে বিভোর শ্যামসুন্দর, রসের স্বরূপ হয়েও তিনি রসিক। রসটা তো সাক্ষাৎ তিনি, কে তবু তিনি রসিক। সুখের স্বরূপ হয়েও তিনি সুখের আস্বাদক। এ বড় বিচিত্র। কেন? তিনি এই দিব্য নিজের রসকে আস্বাদন করতে চান, ব্রজগোপীগণকে আস্বাদন করাতে চান, এবং এই জগতে যারা রসিকজন আছেন তারাও যাতে এই দিব্য রসকে অনুভব করে ডুবে যায়। ওই জন্য এই ভৌম ব্রজে সেই রাস রস মাধুরী প্রকটের একটা বিশেষ লক্ষ্য। ওই জন্য বৃহৎ আরণ্যক উপনিষদে বলছেন, এতস্য এব আনন্দস্য অন্যানি ভূতানি মাত্রম উপজীবন্তি। নিজে আনন্দ পাবে, গোপীগণকে আনন্দ দেবেন, এবং রসিকগণকে অন্যাঙ্গ এই জগৎকেও আনন্দ দেবেন। এই জন্য এই রাসোৎসবের ভাবনা। সেই শারদীয় পূর্ণিমার নিশীথে মধ্যরাত্রি গোবিন্দ যখন সেই বৃন্দাবনের বংশীবটে সেই রাস নায়িকাগণ ব্রজবালাগণকে নিজের দিব্য আস্বাদন করার নিমিত্তে তিনি সকলকে আমন্ত্রণ জানালেন। আর আমন্ত্রণ কেমন হবে জানালেন? বলছেন মোহন দিব্য বংশী সুরের দ্বারা।
ত্রিভঙ্গিম ঠাম কুঞ্চিত কেশ মন্দ মন্দ বাঁশি বাজাচ্ছেন। কি থাকতে পারে এই বংশীর সুর শ্রবণ করে? আর সেই বংশী, সেই সুরের এতটাই ক্ষমতা যে সমস্ত ব্রজবালাগণের হৃদয়ের অনঙ্গ বর্ধন হল। মুরলীর প্রথম সুর শ্রবণ করে বেণুগীতের প্রসঙ্গে সমস্ত গোপীগণের হৃদয়ের মধ্যে অনঙ্গ বর্ধিত হল। তদঙ্গ বর্ধনম। আর এই অনঙ্গ যখন বর্ধিত হলো আর স্থির থাকতে পারছে না কেউ। ব্রজবালাগণের হৃদয়ের মধ্যে এই দিব্য অনঙ্গের বীজ বপন করলেন, যে জানেন যে এক না একদিন অতি শীঘ্র গতিতে এইটি শাখা পল্লবী রূপেতে প্রস্ফুটিত হবে। এই বংশীর আকর্ষণে শতকোটি ব্রজগোপীগণ ছুটে এসেছেন গোবিন্দের নিকটে। কেউ আর থাকতে পারেন নাই। কার কাছে এসেছেন? সেই আজ বংশীধারী শ্যামসুন্দরের নিকটে এসেছেন দৌড়ে। কেউ কিন্তু আর নিজের মতন না, সকলে নিজের সুদ ও বুধ সবকিছু হারিয়ে ফেলেছেন। গোবিন্দ যখন সকলের দিকে তাকিয়ে দেখলেন না, তখনও দেখছেন বৃন্দাবনেশ্বরী কিন্তু আসেন নাই। তাহলে কি এই বংশীর ধ্বনি তিনি কি শ্রবণ করেননি? সকলেই শ্রবণ করে দৌড়ে এসে উপস্থিত হয়েছেন, তিনি কি শ্রবণ করতে পারেননি? বলছে তিনি তো শ্রবণ করেছেনই, আর তিনি যেইভাবে শ্রবণ করেছেন এই রকম শ্রবণ করার ক্ষমতা তো আর কারোর মধ্যেই নেই। আর কি শ্রবণ করতে পারে? বংশীর ধ্বনি শ্রবণ করে যার হৃদয়ের মধ্যে সে অঙ্গ প্রত্যঙ্গাদির বিস্মৃতি ঘটে যায়, কি করব কি করব না, কি হবে কি হবে না, সব ভাবনাকে যিনি ভুলে যান, তবুও তিনি শ্রী অখণ্ড মহাভাব স্বরূপিণী বৃন্দাবনেশ্বরী তিনি এখনো আসেন নাই। যেহেতু তিনি এই দিব্য রাশির মূল স্তম্ভ, উনি ছাড়া তো হবে না, উনি ছাড়া তো হবে না। সেই দিব্য মহাভাবকে আস্বাদন করার জন্যই তো এই রাসোৎসব। আর অন্য সমস্ত গোপীগণ কেবলমাত্র তার সহায়। বৃন্দাবনেশ্বরী তো মূলা, উনি ছাড়া তো হবে না। উৎসব একজনে হয় না, দুজনে হয় না, অনেকজনের দরকার হয়, অনেকজনের দরকার। ওই জন্য আচার্যগণ বলছেন রাস উৎসব। তাহলে এই রসের উৎসব, তাকেই তো রাস উৎসব বলে। ওই জন্য সমস্ত ব্রজগোপীগণ এসেছেন। কিন্তু সমস্ত ব্রজগোপীগণকে যে বদ্ধ করে রেখেছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী মূল স্তম্ভ। উনি ছাড়া তো হবে না। কেউ যদি মনে মনে সম্ভাবনা জাগে যে গোবিন্দ তো আছেন, তো আর কি প্রয়োজন? বলছেন না, প্রয়োজন আছে। যেরকম যেহেতু শক্তি শক্তিমান অখণ্ড স্বরূপ, ভিন্ন না। শাস্ত্রে বলছে শক্তি শক্তিমান একই, হ্যাঁ একই। যেরকম নিত্যানন্দ প্রভু এবং ওনার শক্তি সাক্ষাৎ জাহ্নবী ঠাকুরানী অভিন্ন এক।
শক্তিমানের মধ্যে কোনো ভেদ নেই। সেই রকম গোবিন্দ এবং বৃন্দাবনেশ্বরীর মধ্যে কোনো ভেদ নেই। তো গোবিন্দ তো আছেন, রাসোৎসব আরম্ভ হোক। বলছে না না, হবে না, হবে না। সম্মোহন তন্ত্রে বলেছেন যে তস্য জ্যোতিরবুদ্বেধা রাধা মাধব রূপকম। যেরকম জ্যোতি রাধা মাধব দুই রূপেতে প্রকাশিত হয়েছেন, কিন্তু এক, দুই রূপেতে প্রকাশিত। কেন প্রকাশিত হয়েছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহি, শাস্ত্র পরমা। কোনো ভেদ নেই, দুজনের মধ্যে এক। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্য অন্যে বিলসে রস আস্বাদন করি। কিন্তু একটা আমাদের আচার্যগণ সূক্ষ্ম বিচারে বলছেন, যদি দুইজনকে একই আমরা মনে করি, এই অভিমান হৃদয়ে যদি রাখি যে রাধা গোবিন্দের মধ্যে তো কোনো ভেদ নেই, একই, এই অভিমান যদি হৃদয়ের মধ্যে খুব গভীর সম্ভাবনাকে প্রকাশ করে দেয়, তাহলে কিন্তু আমাদের এই মাধুর্যভাবের ভজনের পুষ্টি লাভ হবে না, পুষ্ট কিন্তু হবে না। তাহলে আমরা জানলাম যে রাধারানী এবং গোবিন্দ একই, তাহলে আলাদা তো কিছুই নয়। না, যদি মঞ্জুরি ভাবের সাধনাতে মনকে লাগাতে হয় আচার্যগণের ক্রমানুসারেতে, বা রাগানুগা মার্গের ভজনের সিদ্ধান্তের মধ্যে যদি আসতে হয়, তাহলে এই বস্তুটি, এই স্বরূপটিকে মনের মধ্যে গাঢ়তার সঙ্গে নেওয়া যাবে না। যদি নিয়ে নেই তাহলে একই হয়ে গেলেন, তাহলে রসের পরিপোষক হবে না, কিছুতেই হবে না। তাহলে তো মঞ্জুরি ভাবের সাধনাতে যেরকম রাধা দাস্যিকা প্রধানা, যদি একই স্বরূপ হয়, তাহলে কেন গোবিন্দের প্রতি আকৃষ্টতা বেশি হবে না? তাহলে ওই নার দিকেই থাকুক বেশি, একই তো। রাধার ঠাকুরানী এবং গোবিন্দ যদি একই হন, একই, বাস্তবিক একই, কিন্তু মনের মধ্যে যদি এই ভাবনাটা নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু এই যে মঞ্জুরি ভাবের সাধনার যে অভিমান, রাধাদাসীর যে অভিমান, এই অভিমানের মধ্যে কোথাও না কোথাও একটু রসাভাসীর কারণ হয়ে দাঁড়াবে। কেননা মঞ্জুরি ভাবের সাধনার মধ্যেই দৃঢ়তা আছে রাধারানীর দাসীতে। ওই দাসীতে দৃঢ়তা যদি না থাকে তাহলে হবে না, মঞ্জুরি ভাবনা হবে না। তাহলে যে বলছেন, বলছে এইটা হচ্ছে প্রমাণের জন্য। বলছেন কিছু প্রামাণিক আছে, প্রমাণের জন্য বলা হয়, আর কিছু রসের জন্য বলা হয়। আচার্যগণ এইটা প্রমাণের জন্য বলেছেন, ওই জন্য শাস্ত্রী প্রমাণ। প্রমাণ দিয়ে বলছেন যাতে কোনোর মধ্যে ভেদ নেই, যাতে কোনো এই জগতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই জন্য এই সিদ্ধান্ত। রসিকের হৃদয়ের মধ্যে এই সিদ্ধান্তটা মনের মধ্যে গভীরতার সঙ্গে নেবে না। তাহলে গোবিন্দ তো আছেন, তার বৃন্দাবনেশ্বরী নাই আসুক, রাসোৎসব আরম্ভ হোক। বলছে না, তাহলে রাধারানী দরকার, উনি মূল স্তম্ভ। শক্তি না থাকলে শক্তিমান কাকে বলা হবে? যার শক্তি তাকেই তো শক্তিমান বলা হয়। ওই জন্যে
তত্ত্ব তো অভিন্ন, কিন্তু স্বরূপ তো ভিন্ন। স্বরূপাভানী, স্বরূপ অভিমানী একজন, আর একজন হচ্ছেন শক্তি অভিমানী। সাক্ষাৎ গোবিন্দ এবং বৃষভানু নন্দিনী। এই বৃষভানু নন্দিনীরই হচ্ছেন অনন্ত কায়ব্যু হয়েছে এই গোপী মণ্ডলীগণ। সকলেই আজ এই লীলারস আস্বাদন করছেন সেই রাসলীলাতে। অখণ্ড মহাভাব স্বরূপিণী, যার মধ্যে কোনো খণ্ড নেই, নিরবচ্ছিন্ন ভাবেতে পরিপূর্ণ যিনি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, এই লীলার পরম এবং পৃষ্ঠ সহায় মূল। যে গোবিন্দের আনন্দ রস আস্বাদন বাঞ্ছা পূর্তি রূপ আরাধনা করেন বলে উনি হচ্ছেন রাধিকা। রাধিকা কি আরাধনা করেন? বুঝে গোবিন্দের আনন্দ আস্বাদন কিভাবে পূর্ত হবে, এই বাঞ্ছাতে যিনি নিরন্তর আরাধনা করছেন তিনি হচ্ছেন রাধিকা। আর পরস্পর পরস্পর এক একজনের দুজনেই দুজনের আরাধক আরাধিকা। যেরকম বৃন্দাবনেশ্বরী গোবিন্দের আরাধিকা, সেরকমও গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর আরাধক। পরস্পর পরস্পর আরাধক এবং আরাধিকা না হলে এই ব্রজের প্রেম প্রকাশ পাবে না, না তো এক পক্ষ হয়ে যাবে, একদিকের হয়ে গেল। তো একদিকের এক পক্ষের তো প্রেম হয় না, তাতে তো আনন্দ নাই, তাতে আনন্দ হবে না। পরস্পর পরস্পরের হওয়া চাই, তবেই হবে। শ্রীমদ্ ভাগবতী তাই তো বলছেন, অনয়া রাধিত নূনম ভগবান হরিশ্বর। সেই দিব্য রাসোৎসব। কিন্তু এই রাসোৎসবের মধ্যে বিশেষ ভাবনা কি? বিশেষ ভাবনা এই পরকীয়ার দিব্য রসের আস্বাদন। এই রসের আস্বাদন না হলে তো রাসোৎসব কি ব্রজের কোনো লীলাই হবে না। কবিরাজ গোসাই পাদ বলছেন, পরকীয়া ভাব হয় রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এই পরকীয়ার যে ভাব, এই ভাব হচ্ছে রসের উল্লাসকে দেয়। রস তো আছে, রস তো আছে, নিত্য গোলকেও আছে, কিন্তু সেখানে কি উল্লাস আছে? বুঝে উল্লাস কেবলমাত্র এই ব্রজেতেই আছে, ভৌম ব্রজে। ওই জন্য এই পরকীয়া রসের অতি উল্লাসকে আস্বাদন করার জন্য সাক্ষাৎ নন্দনন্দন এবং বৃন্দাবনেশ্বরী তারা এই বৃন্দাবনে সম্পূর্ণ লীলাকে সম্পাদিত করলেন। যেহেতু গোলকেও কিন্তু পরকীয়া আছে, কিন্তু পরকীয়া ইতি স্বকীয়াবৎ। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, স্বকীয়া এবং পরকীয়া জিনিসটা কি? স্বকীয়া তাকে বলে যেখানে কোনো সংকোচ নাই, কোনো সংকোচ নেই, ভয় নেই, কোনো বাধা নাই। এই রকম যেখানে যেই রসের উপভোগ করা হয়, যে আস্বাদন করা হয়, তাকে স্বকীয়া বলে, সহজ কথাতে। আর পরকীয়া কাকে বলে? যেখানে সংকোচ আছে, ভয় আছে, লজ্জা আছে, মর্যাদা আছে।
এই ভাবনাতে যেই বিন্দু বিন্দু রসের আস্বাদন হয়, বিন্দু বিন্দু, আর সেই বিন্দু বিন্দু রসের আস্বাদন যেন মহাসাগরের মতন অনুভূত হয়, তাকে পরকীয় রস বলে। আর এই পরকীয় রস পরৌঢ়া না হলে অসম্ভব, পরৌঢ়া হওয়া চাই। গোলকে সবকিছুই আছে, কিন্তু সেখানে পরকীয়াটা স্বকীয়াবৎ, লজ্জা নাই, ভয় নাই। ওই জন্য সেই রকম রসের আস্বাদনও নাই। তখন চলো বৃন্দাবনে এই দিব্য রসের আস্বাদন করব। তখন বৃন্দাবনে এসে উপস্থিত। ওই জন্য ব্রজ ছাড়া এই রসের কোথাও আস্বাদন হয় না, না গোবিন্দের, না সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, কোথাও হবে না। এই বৃন্দাবন ছাড়া যদি অন্যত্র সীমার ওই পারে যদি সাক্ষাৎ নন্দনন্দনকে দর্শনও করে, তবু কিন্তু বৃন্দাবনেশ্বরীর চিত্ত কিছুতেই আকৃষ্ট হয় না। মনটা আকৃষ্ট করে নেবে না, না করতে পারবে না। কেন? বলছি এই সীমার বাইরে এই ভাব আর নাই, যদিও থাকে তার আস্বাদন নাই, যদিও থাকে তার আস্বাদন নাই। ওই জন্য ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। কেমন ভাবনা! ঠাকুর মহাশয় বলছেন যে ব্রজ সুন্দরী গণের যে কৃষ্ণের, ইনারা হচ্ছেন পরৌঢ়া কান্তা বা পরকীয়া প্রিয়সী। এই পরৌঢ়া কান্তাই হচ্ছেন পরকীয়া প্রিয়সী, যারা গোবিন্দেরই আহ্লাদিনী শক্তি বা নিত্য প্রিয়সী। শক্তি শক্তিমান কৃষ্ণের যেরকম সঙ্গে অভিন্ন স্বরূপে আছেন, যেরকম অগ্নি এবং তার দাহিকা মানে লিহন, এটা এক আলাদা হতে পারে না, অভিন্ন স্বরূপে। সেরকমই এই ব্রজের অঘটন ঘটিয়সী, এই বিষয়ে যিনি পটিয়ান পটিয়সী, তার শক্তি স্বরূপ সাক্ষাৎ যোগমায়া দেবী, তার প্রভাবেই কি করেছেন জানেন? তিনি নিত্য কান্তাগণকেই এই পরৌঢ়া অভিমান প্রাপ্ত করিয়েছেন, নিত্য কান্তাগণকে। আর এই অভিমান যদি না থাকে তাহলে এই ব্রজের লীলা হবে না। কিন্তু অভিমানটা কে করিয়েছে? যেহেতু পূর্বেই বলছেন ইনারা হচ্ছেন সকলেই নিত্য কান্তা। কার? না সাক্ষাৎ নন্দনন্দনী। কিন্তু যোগমায়া দেবী ইনাদের মনের মধ্যে এই পরৌঢ়া, ঊঢ় শব্দের অর্থ হচ্ছে বিবাহ, আর পর মানে কৃষ্ণ ছাড়া অন্য কোনো নায়ককে বিবাহ যিনি করেছেন তাকে পরৌঢ় বলে। ঊঢ় শব্দের অর্থ হচ্ছে বিবাহ, আর পরৌঢ়া বলতে বিবাহিতা। শিলজীব গোস্বামী পাদ বলছেন, হ্যাঁ, উজ্জ্বল নীলমণিতে শিল রূপ গোস্বামী পাদ নায়িকা ভেদের মধ্যে বললেন পরৌঢ়া, ইনারা গোবিন্দের নিত্য প্রিয়সী। কিন্তু মনের মধ্যে এইরকম অভিমান, কিন্তু তারা কিন্তু কৃষ্ণ ছাড়া অন্য পুরুষকে কোনোদিন অবলোকন করেন নাই, দেখেন নাই, কোনোদিনই না, কোনোদিনই নয়। চিন্তন তো দূরের কথা, স্পর্শন তো অনেক দূরের কথা। কোন অন্য পুরুষ স্পর্শ করবে এটা তো কোনো সম্ভব স্বপ্নেও নাই, চিন্তার বাইরে একবার।
কিন্তু যারা তাদের মনের মধ্যে পতির মন্য, নিজেকে পতিরূপে মনে করেন যে আমরা এদের পতি, তারা কিন্তু কোনোদিন এই নিত্য প্রেয়সীগণের ছায়াকেও স্পর্শ করতে পারে না, ছায়াকেও স্পর্শ করতে পারে না। বাকি তো অন্য দূরের কথা। কিন্তু যোগমায়া দেবী এমন একটা অনির্বচনীয় প্রভাবকে বিস্তার করেছেন যে কৃষ্ণের নিত্য প্রিয়াগণ তারা নিজেকে মনে করেন আমরা তো পরোড়া, এই মনের মধ্যে তারা মনে করেন গোবিন্দ তো অন্যজন, এই মনের মধ্যে অভিমান আছে। এই অভিমানটা কেবলমাত্র যোগমায়া দেবী হৃদয়ের মধ্যে জাগিয়েছেন যথার্থ রূপেতে। ওই জন্য গোবিন্দকে উপপতি রূপী ভ্রান্ততে রেখেছেন। কি ভ্রান্ত না? উপপতি রূপী ভ্রান্ত। উপ নিকটস্থপতি ইতি উপপতি, এই ভ্রান্তে ব্রজবালাগণকে নিরন্তর রেখেছেন। কেউ যদি বলে, যেরকম পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে গোবিন্দ তিনি ধর্মরক্ষক, তিনি পরদ্বারাভিমর্শন করে এই লীলোৎসব কি করে করলেন? আমাদের আচার্যগণ এই সিদ্ধান্তটি রাখছে যে এতে ব্রজরমণীগণের সতীত্বের নাশ হয় নাই, আর গোবিন্দের পরদ্বারা অভিমর্শনও হয় নাই। কেন হয় নাই? কেননা ইনারা সকলেই হচ্ছে নিত্য প্রেয়সী, আর গোবিন্দ হচ্ছেন একমাত্র ওনাদের আরাধ্য দেব, মূলপতি। উপপতি ভ্রান্ত কেবল, স্বরূপেতে নিজের। তাহলে এই ভাবনা যদি থাকে, তাহলে কি করে তাদের সতীত্বের প্রতি কোনো কলঙ্ক আসবে এবং গোবিন্দের কি করে পরদ্বারা অবিমর্শন হবে? হবে না। তাহলে এতে দুইটি দোষই কেটে গেল, এই দুইটি দোষ আর নাই। আর এই ভাবনা অনাদিকাল থেকে চলছে, এটা কোনো কল্পিত না, এটা অনাদিকাল থেকে চলছে এরকম। ওই জন্য এই পরকীয়া রসের উল্লাস কেবলমাত্র ব্রজ ছাড়া অন্যত্র কোথাও পাওয়া যাবে না, কখনো সম্ভব নয়। আমাদের আচার্যগণ বলছেন যে বৃন্দাবনেশ্বরীর শুভ আগমনের প্রতীক্ষাতে যখন গোবিন্দ দাঁড়িয়ে আছেন, সমস্ত গোপীগণ এসেছেন, চারিদিকে দাঁড়িয়ে আছেন, নানা ধর্মের কথা বলতে আরম্ভ করলেন। তোমাদের এইরকম মধ্যরাত্রি কি আসা ঠিক? তোমরা ঘর ইত্যাদি পতি পুত্র সব কিছুকে ত্যাগ করে তোমরা এসেছো মধ্যরাত্রে, এটা তো তোমাদের উচিত হয় নাই। যাও, তোমরা ফিরে যাও, তো থাকতে হবে না। ব্রজগোপীগণ সকলেই প্রায় কাঁদছেন। আমরা অনুরাগিনী হয়ে তোমার নিকটে এসেছি, আর তোমরা এই প্রকার আমাদেরকে এই প্রকার বিতাড়িত করছো, নিমন্ত্রিত করে। আমরা নিমন্ত্রিত হয়েছি, এখন তুমি জিজ্ঞাসা করছো যে কেন আমরা এসেছি। কিন্তু মনের ভাবনা কিন্তু এইরকম নয় গোবিন্দের। তিনি কিন্তু কাউকেই যেতেই বলছেন না, সকলকেই বলছেন তোমরা থাকো, দিব্য আনন্দ রসের আস্বাদন হবে। কিন্তু বাইরে যে বলছেন না না, তোমাদের এইরকম মধ্যরাত্রে আসা ঠিক নয়, যাও তোমরা ফিরে যাও। ওটা বাহ্যিক,
এটা কৃত্রিম ভাবনা, এটা অবহিথ্যা ভাবনা। ভিতরে প্রেম, বাইরে লাঞ্ছনা, এই ভাবনাকে বলে অবহিথ্যা ভাব। কিন্তু সমস্ত ব্রজগোপীগণের কাছে এই কৃত্রিম ভাবনাকে প্রকাশ করছেন, নিজে রীতি এবং ধর্মের কথা বলছেন, মর্যাদার কথা বলছেন। কতক্ষণ বলছেন? যতক্ষণ সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী ওইখানে উপস্থিত না হচ্ছেন ততক্ষণ এই ধর্মের প্রলাপ করছেন। যেমনি চারিদিকে তাকিয়ে দেখছেন, অঙ্গগন্ধের দ্বারা বোঝা গেল হ্যাঁ সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এসে গেছেন। গোবিন্দ তো আর সেই মর্যাদার কথা, সেই ধর্মের কথা, সেই প্রলাপের কথা তো কিছুই বলতে পারলেন না। একবারে মৌন হয়ে স্তম্ভ রূপের মতন দাঁড়িয়ে পড়লেন। কি গো, এখন তুমি বলছো না কেন? কি হয়েছে এবার? বৃন্দাবনেশ্বরী আহ্লাদিনী শক্তি, তার কাছে কোনো কৃত্রিম ভাবনা স্থান পায় না। তোমার হৃদয়ের মধ্যে যেই ভাবনাটা প্রকাশ পেয়েছে সেই ভাবনাই তার হৃদয়ঙ্গম। অন্য ভাবনাকে তিনি স্বীকার করেন না। আর গোবিন্দের ক্ষমতাও হয় না যে তিনি এই কৃত্রিম ভাবনাকে প্রকাশ করতে পারবে। কেবল কৃত্রিম ভাবনা কি, নিজের কৃত্রিম স্বরূপটাকেও তিনি ধারণ করতে পারেন না। ওই যে যখন গোবিন্দ সমস্ত গোপীগণকে ত্যাগ করে, রাসোৎসব তো অনেক প্রকারই হয়, অনেক স্থানে হয়, তো যখন সকলকে ত্যাগ করে চলে গেলেন, গোপীগণ অন্বেষণ করছেন কোথায় গেলেন, কোথায় গেলেন, হে শ্যাম সুন্দর কোথায় তুমি? সকলে অন্বেষণ করতে বন থেকে বনান্ত এই চন্দ্র সরোবর। গোবিন্দ এখানে চতুর্ভুজ নারায়ণীর মূর্তি স্বরূপে দাঁড়িয়ে পড়লেন। চারটি ভুজা আর শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে পড়লেন। সব গোপীগণ যাচ্ছেন, প্রণাম প্রণাম হে নারায়ণ ভগবান, তুমি আমাদেরকে কৃপা করো যাতে শ্যাম সুন্দরের সঙ্গে সাক্ষাৎ দেখা হয়ে যায় খুব শীঘ্র। ললিতা প্রণাম করছেন, বিশাখা প্রণাম করছে, সব গোপীগণ প্রণাম করছেন। গোবিন্দ মনে মনে ভাবে দেখলেন তো আমাকে চিনতে পারলো না, তাহলে আমি সফল হয়ে গেলাম। আমাকে চিনতে পারল না, সকলে আমাকে ভগবান জ্ঞানীতে স্তুতি করছেন, বন্দন করছেন। বৃন্দাবনেশ্বরী তিনি সকলের পেছনে আছেন, আসছেন। কেবলমাত্র ওই মন্দিরে চতুর্ভুজ নারায়ণ মূর্তির প্রতি দৃষ্টিপাত করলেন, ও বা সঙ্গে সঙ্গে দুইটি হাত খসে গেল, রাখতে পারলেন না। কেন? বৃন্দাবনেশ্বরীর দৃষ্টিতে এত মাধুর্য আছে, এত রস আছে, এত আহ্লাদক আছে যে গোবিন্দ নিজের এই স্বরূপ ছাড়া, নবকিশোর নটবর স্বরূপ ছাড়া, নরবপু স্বরূপ ছাড়া অন্য কৃত্রিম রূপ, ওইটা কৃত্রিম, ওইটা কৃত্রিম রূপ, ওইটা ওনার আসল রূপ না, প্রাকৃত রূপ না, প্রকৃষ্ট রূপ না। দাঁড়িয়ে থাকতে পারলেন না, দুইটি হাত খসে গেল। বৃন্দাবনেশ্বরীর কাছে কোনো কৃত্রিম স্বরূপ প্রকাশ করতে পারেন না, কোনোদিনই পারেন না। তাহলে এতক্ষণ যে কৃত্রিম ভাব প্রকাশ করলেন, তার মানে বৃন্দাবনেশ্বরী ছিলেন না? বলছে না, তিনি ছিলেন না। এতেন প্রথমম উক্তি প্রত্যুক্তি সময়ে তাসাং মধ্যে শ্রী রাধা নাসিত, তিনি ছিলেন না। সমা শব্দ, সমা শব্দের অর্থ হচ্ছে বৃন্দাবনেশ্বরীর একটা নাম হচ্ছে সমা, রাধা ঠাকুরান।
যখন গোবিন্দের সঙ্গে প্রথম সাক্ষাৎকার, পরম আদরের সঙ্গে বৃন্দাবনেশ্বরীকে সসম্মান করলেন। যার রূপেতে গুণেতে আকৃষ্ট হয়েছেন আজ সমস্ত ব্রজগোপীগণ, কেনই বা হবেন না? আজ নব অনুরাগ হৃদয়ের মধ্যে জেগেছে, আর এই অনুরাগের সঙ্গে বৃন্দাবনেশ্বর গোবিন্দের রূপামৃতের স্বরূপটা আকৃষ্ট হয়েছে। অভিনব জলধর অঙ্গ, হেলন কল্পতরু ললিত ত্রিভঙ্গ, চূড়ার উপরে শোভা ময়ূর শিখণ্ড, ঝলমল কুণ্ডল ঢল ঢল গণ্ড, কামের কামানা যিনি ভাঙ্গ ত্রিভঙ্গ, বিষম কুসুম সর নয়ন তরঙ্গ, তরুণ অরুণ যিনি চরণার বিন্দ, নখ মণি নিছনি দাস গোবিন্দ। নব অনুরাগ, নব জলধর, যার অঙ্গ কান্তি আস্বাদক। বৃন্দাবনেশ্বরী মনের মধ্যে মান এসেছে, মানিনি তিনি। অন্যান্য শতকোটি সেই ব্রজবালাগণ তারা নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করছেন, কেনই বা করবেন না? তো স্বাভাবিক যে সাক্ষাৎ রসিক নাগরকে পেয়েছেন, আর তারা নিজেকে সৌভাগ্যবতী বলে অভিমান করবেন না? নিশ্চিত করবেন, তো হবেই। কিন্তু গোবিন্দের স্বভাব তো এই ভাবনাকে রাখেন না। সকল সমভাব না হলে রাসোৎসব হবে না, সমান হওয়া চাই। সাম্যতা না হলে উৎসব হবে না। তাসাম তৎসৌভগদম বিক্ষমানম কেশব প্রশমায় প্রসাদায় তত্র এবন্তরধীয়ত। এই মান এবং সৌভাগ্য, এই দুইটি অভিমানকে দূর করার জন্য গোবিন্দ অন্তর্হিত হলেন। সেখান থেকে বৃন্দাবনেশ্বরীকে, আচ্ছা কখনো একটি সময় এসেছে বৃন্দাবনেশ্বরীকেও তিনি ত্যাগ করে চলে গেলেন। ব্রজবালাগণ যখন কৃষ্ণ গোবিন্দকে অন্বেষণ করছেন, পরে বৃন্দাবনেশ্বরীকেও তিনি ত্যাগ করে অন্তর্হিত হলেন। কারণটা কি? কারণ হচ্ছে এই রসারম্ভনকালী এই অন্তর্ধানীর কারণ একটা বিশেষ আছে, ভাবের সাম্যতা। ভাবের সাম্যতা না হলে হবে না, রসের আস্বাদন হবে না। যখন বৃন্দাবনেশ্বরীকে নিয়ে একা তিনি বৃন্দাবনে ভ্রমণ করতে আরম্ভ করলেন, তো বৃন্দাবনেশ্বরীর মনের মধ্যে সেই রকম সুখ হচ্ছে না, সুখ হচ্ছে না, সুখোদয় হবে না একা একা। কেননা তিনি এই সখীগণের হৃদয়ের মনকে পীড়িত করে আর এই সুখকে আস্বাদন করতে চান না। এই রাসোৎসব আর অন্যান্য গোপীগণ তারা মনে মনে বৃন্দাবনেশ্বরীর প্রতি ঈর্ষার ভাবনা থাকতে পারে, তারা বৃন্দাবনেশ্বরীর প্রতি কুটিল কটাক্ষ এবং তিরস্কারের ভাবনা মনের মধ্যে সঞ্জাত হতে পারে। এই উদ্দেশ্যে সাক্ষাৎ গোবিন্দ তিনি বৃন্দাবনেশ্বরীকেও ওই বনমধ্যে ত্যাগ করে অন্তর্হিত হলেন।
কেন? এই দুইটি দোষারোপ নিজে স্বীকার করে, নিজে গ্রহণ করে, আর গোপিকাগণের নিকটে বৃন্দাবনেশ্বরীর প্রতি স্নেহকে আরো বাড়ানোর জন্য তিনি বৃন্দাবনেশ্বরীকে এই ব্রজের মধ্যে, এই বনের মধ্যে একাকী ত্যাগ করে চলে গেলেন, যাতে গোপীগণের তার প্রতি আরো বেশি স্নেহ, আরো বেশি প্রেম জাগে। সকলে যাতে এইটি মনে করেন বা এইটা ভাবেন যে শতাধিক গুণে শ্রেষ্ঠা এই বৃন্দাবনেশ্বরী। তাহলে এই যে বিরহ হলো, কেন বিরহ, কি প্রয়োজন? বলছে বিরহ না হলে না মিলনের আনন্দ আসে না, প্রেমের আস্বাদন হয় না। বিপ্রলম্ভ চাই, বিরহ চাই। বিরহ নিজজনের হৃদয়ের মধ্যে তার প্রতি আরো বেশি প্রেমের এবং পাওয়ার ভাবনাকে জাগায়। বিরহ নায়ককে প্রাপ্ত করার জন্য মনির চাঞ্চল্য জাগে, ছটফট করে, এটা বিরহ জাগায়। বিরহ না হলে প্রেমের আস্বাদন হয় না। একে বিপ্রলম্ভ রস বলে, বিচ্ছেদ। মিলনের থেকে বিচ্ছেদের মধ্যে আরো বেশি আনন্দ আছে, অনেক আনন্দ, অনেক। এই বিপ্রলম্ভ রসকেই তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধাভাব অঙ্গীকার করে আস্বাদন করেছেন নবদ্বীপে, না গম্ভীরাতে। এই মূল উদ্দেশ্য ওনার বিপ্রলম্ভ রস কার? সাক্ষাৎ রাধা ঠাকুরানীর। বিরহ কি জিনিস? এর তারতম্য আর এই রসের একমাত্র আস্বাদিকা সাক্ষাৎ রাধা ঠাকুরানী। তার কাছ থেকে গোবিন্দ কিছু অংশ চুরি করে নিয়েছেন এই রসটা, কিন্তু এই রসের মূল আরাধিকা হচ্ছেন কেবলমাত্র সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী, আর কেউ না। কেন? আর কেউ পারবে না। এটা তো এই জগতের বিপ্রলম্ভ নয়, এটা তো সে মাধুর্য রসের পরিপোষক। যখন গোবিন্দকে একবার দেখেন আর যখন দেখতে পান না, তখন ছটফট করেন, তখন তাকে দেখতে চান, বিরহে কাঁদেন। তাদের কাছে গোবিন্দ এক মুহূর্ত কাল যদি না থাকি তো কেমন হবে, মনটা চঞ্চল হয়ে যায়। ওই জন্য এই প্রীতিরসের আস্বাদন বিপ্রলম্ভন ছাড়া হবে না। ওই জন্য ক্ষণিককালের জন্য সাক্ষাৎ শ্যামসুন্দর ব্রজসুন্দরী গণের কাছ থেকে অদর্শন হয়ে গেলেন। আর অদর্শন হয়ে কোথাও যান নাই, পাশেই আছেন, কেবল ব্যাকুলতা দর্শন করছেন যে ব্রজসুন্দরী গণের আমাকে প্রাপ্ত করার ব্যাকুলতা কত। প্রেম তো ব্যাকুলতা বাড়ায়, ছটফট করে, তুমি ছাড়া আমার আর হবে না, আর থাকা যাচ্ছে না। আজ শ্যামসুন্দর ঐক্য অভিলাষ করেছেন তো, আর এই প্রকারই সিদ্ধ হবে। রাসনৃত্যে মণ্ডলাকারী গোপীগণকে অবস্থান করলেন, মণ্ডলীর মধ্যে
আমার সঙ্গে বিরাজমানা সাক্ষাৎ রাধারানীকে দর্শন করি কারো যাতে ঈর্ষা না হয়, কারো যাতে ঈর্ষা না হয়। কেন? এই মহাভাব সিন্ধুতে এই ঈর্ষারূপী সঞ্চারী ভাবের কোনো স্থান নাই। 33টা সঞ্চারী ভাব বা ব্যভিচারী ভাব আছে। তো এই মহাভাব সিন্ধুতে ঈর্ষার রূপী সঞ্চারী ভাবের তরঙ্গ আসলে কিন্তু এই রসের আস্বাদন হবে না, কিছুতেই হবে না। ঐক্য চাই। আচ্ছা, গোবিন্দের এত বড় সাহস হয়ে গেল, এত বড় ক্ষমতা যে উনি বৃন্দাবনেশ্বরীকে ত্যাগ করে চলে গেলেন, এ কি কথা? যাকে নিরন্তর তিনি চিন্তন করেন, ডাকেন, ভাবেন, আর উনাকে ছেড়ে চলে গেলেন, কি করে সম্ভব? বলছে না না, গোবিন্দ তো স্বপ্নেও ভাবতে পারেন না যে আমি বৃন্দাবনেশ্বরীকে ছেড়ে চলে যাব, স্বপ্নেও না। তাহলে যে চলে গেলেন যে, ও যে তিনি কোথাও যান নাই, এটি কেবলমাত্র রাধারানীর প্রেম ও বৈচিত্র্য, প্রেমের বিচিত্রতা। এটা বিপ্রলম্ভরই একটা রস, প্রেম বৈচিত্র্য। যখন বললেন শ্যামসুন্দর আমি না আর চলতে পারবো না, আর চলতে পারছি না, তাহলে তুমি আমার কাঁধে ওঠো। যেমনি কাঁধে উঠেছেন না, সঙ্গে সঙ্গে মনে মনে হচ্ছেন যে বুঝি আমার কাছে শ্যামসুন্দর নাই, সামনে দেখতে পাচ্ছেন, সামনে দেখতে পাচ্ছেন, ভাবছেন শ্যামসুন্দর নাই। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করতে আরম্ভ করছেন এবং ভাবলেন যে আমাকে ছেড়ে কি শ্যামসুন্দর চলে গেলেন, কাঁদতে আরম্ভ করছেন। গোবিন্দ মনে মনে ভাবছেন আমি তো সামনেই আছি, তবু এইরকম মনের মধ্যে ভাবনা। বৃন্দাবনেশ্বরী এই ভাবনা দেখে এই রসকে গোবিন্দ আস্বাদন করছেন, আর করতে করতে তিনি একবারে স্তম্ভের মতন হয়ে গেছেন, একবারে জাড্য ভাব। যখন এই প্রেম ও বৈচিত্র্য ভাববতী বৃন্দাবনেশ্বরী বারবার বলছেন হা নাথ, হা রমণ, পৃষ্ঠ পৃষ্ঠ ক্বাসি মহাভুজ, যখন বিলাপ করতে আরম্ভ করলেন, তখন গোবিন্দ কেবল একটু আড়ালে হয়ে গেলেন এই রসটাকে আস্বাদন করার জন্য। নালে তো গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে কোনোদিন ত্যাগ করতে পারেন না। নয়ন পুতলি রাধা মোর, হিয়া মাঝি রাধিকা উজোর, আগে মোর রাধিকা রঙ্গনী, পিছে রাধা মনমোহিনী, ডাহিনেতে রহ রাধা মোর, বামে রাধা দেখি হই ভোর, ক্ষিতিতল দেখো রাধাময়। আমি সব জায়গায় সর্বত্র রাধা রাধা তিনি দর্শন করেন, তিনি তাকে কি করে ত্যাগ করতে পারেন? গগনেতে রাধিকা উদয়, এ নন্দন মনে জাগি, কি না করে নব অনুরাগে। প্রেমের বৈচিত্র্য। গোবিন্দের নিকটে থাকা সত্ত্বেও এতটাই প্রেমের উৎকর্ষতা, মনে হচ্ছে যেন তিনি আমাকে ত্যাগ করে চলে গেলেন। আর বিরহে পীড়িত হয়ে মনের ভাবকে প্রকাশ করেন। রূপ গোস্বামী পাদ বলছেন প্রিয়স্য সন্নিকর্ষে অপি প্রেমোৎকর্ষ স্বভাবত, या विश्लेष ধিয়ার্তি তৎ প্রেম বৈচিত্র্য মুচ্যতে। যাকে খুব ভালোবাসি, নিকটে থাকা সত্ত্বেও
মনে হয় যেন নাই আমার কাছে। এটা হচ্ছে প্রেমের বৈচিত্র্যতা। আর এই ভাবনা কেবল রাধা ঠাকুরানীর কাছে আছে, যে গোবিন্দকে নিকটে পেয়েও তার মনের এই ভাবনা। শ্যামক করে যতনে ধ্বনি সুতল, মদন আলসী দুহু ভোর। একসঙ্গে আছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এবং গোবিন্দ একসঙ্গে। গোবিন্দের কোলেতে বৃন্দাবনেশ্বরীর তোষক হয়েছেন। ভুজে ভুজে বন্ধন নিবিড় আলিঙ্গন, জনু কাঞ্চন মণি জোড়। কোরহি শ্যাম চমকি ধ্বনি বোলত, কবে মোহি মিলব কান। হায় হায় হায়, গোবিন্দের সঙ্গেই আছেন একই সঙ্গে, তবু বৃন্দাবনেশ্বরী বলছেন কবে শ্যামসুন্দরের সঙ্গে সাক্ষাৎকার হবে, মিলব। ঠাকুরানী তোমার কাছেই তো আছে সে, এই তো কাছে। এত নিকটে পেয়েছেন না, এত নিকটে পেয়েছেন, এত প্রেম, এত প্রেম, মনে হচ্ছে আমার নিকটে নেই, তবু তিনি বলছেন কবে মোহি মিলব কান। হৃদয়ক তাপ তবহি মঝু মিটব, অমিয়া করব স্নান। কবে আমার হৃদয়ের তাপ মিটবে। তো গোবিন্দ বৃন্দাবনেশ্বরীর মুখের দিকে তাকিয়ে শুনছেন, বলে কি আমি নিকটে, আমার কোলে মাথাটা রেখেছে আর আমারই জন্য প্রলাপ করছে, কি ব্যাপার বুঝলাম না। এইটি বুঝার জন্য তো গৌরাঙ্গ হয়ে আসলেন, কৃষ্ণ তো বুঝতে পারলেন না। তোমার স্বরূপে যদি বুঝতে পারি, গৌরাঙ্গ হয়ে আসলেন। সৌমুখ মাধুরী বঙ্ক নেহারই, সৌরি সৌরি মন ঝুরে। সৌতনু সরস পরশ জব পাওব, তবহি মনোরথ পুর। এত কহি সুন্দরী দীঘ নিশ্বাস হই, মূর্ছিত হরল জ্ঞান। আর এই বলতে 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 দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বৃন্দাবনেশ্বরী সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে গেলে। হায়, গোবিন্দ তোমার পাশে, তুমি তার কোলেতে মাথা রেখেছ, সে তোমার কেশবিন্যাস করছেন, আর তুমি এইরকম প্রলাপ তোমার। বলতে বলতে দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মূর্ছা। আকুল রায় শ্যাম পরবোধ হই, গোবিন্দ দাস পরমা। এটা হচ্ছে প্রেম বৈচিত্র্য। কেবলমাত্র বৃন্দাবনেশ্বরীর কাছেই আছে। যখন তিনি মূর্ছা হয়ে পড়ে গেলেন, শতকোটি গোপীগণ এসে দেখছেন যেহেতু রাধা ঠাকুরানী। এই মূর্ছা দশা যেন তেন প্রকারে যখন সকলে শুশ্রূষা করলেন, মূর্ছাটা ভাঙল। শ্রীমতীর মুখে শ্রীকৃষ্ণের তার সঙ্গে নির্জনে বিবিধ ক্রীড়া এবং বিবিধ বিলাসের কথা যখন এই ব্রজরমণীগণ শুনলেন, তো মনে বড় আনন্দিত হলেন। কেবল আনন্দিত নয়, সকলে চমৎকারিতা হলেন। স্বজাতীয় নয়, যারা বিপক্ষা চন্দ্রাবলী সখীও ছিলেন, তিনিও কিন্তু এই বৃন্দাবনেশ্বরীর প্রতি পরা শ্রদ্ধা সম্পাদিত করলেন। কেবল শ্রদ্ধা নয়, পরা শ্রদ্ধা। হ্যাঁ, যে শতকোটি গোপীদের মধ্যেও সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী হচ্ছেন শিরোরত্ন, তার মতন কেউ নেই। চলো গোবিন্দকে অন্বেষণ করতে হবে। কিন্তু এই শতকোটি গোপীর মধ্যে প্রমুখা কে হলেন? রাধা ঠাকুরানী। আজ প্রতিপন্ন হলেন, অন্বেষণ করতে বন থেকে বনান্তর অন্বেষণ করছেন।
আর এই অন্বেষণ করতে করতেই যমুনা পুলিনে বৃন্দাবনেশ্বরী বলছেন, তাকে এইখানেই তো হারিয়েছি আমরা, চলো সেখানে গিয়ে তাকে অন্বেষণ করি। যমুনার দিকে পিছন করেছেন আর বৃন্দাবনের দিকে তাকিয়ে যেন বারবার ডাকছেন কানতে কানতে, কৃষ্ণ নিবিষ্ট চিত্ত, কৃষ্ণ কথা আলাপে রতা। কেবল তাই নয়, কৃষ্ণ অন্বেষণে তৎপরা। গোবিন্দে রূপ মাধুরী আস্বাদনীর তৎপরা। এই ব্রজগোপীগণ সকলেই কৃষ্ণের গুণগান করতে করতে বৃন্দাবনেশ্বরীর মধ্যে বিরাজিতা। আর গোপীগানের দ্বারাই যে গীতিত হয়েছে বা বলা হয়েছে, গান করা হয়েছে, সেটি হচ্ছেন গোপী গীত। আর গোবিন্দকে অন্বেষণ করতে আরম্ভ করলেন সেই গোপী গীতের প্রত্যেকটি শ্লোকের দ্বারা। গোবিন্দের অদর্শনে তাদের স্থিতি একবারেই পৃথক, ছটপট করছেন। বন্দে নন্দ ব্রজস্ত্রীনাং পাদরেণুমভীক্ষ্ণশ যাসাম হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। গোপীগণের প্রত্যেকটি কথার মধ্যে দিব্য মধুর আছে। এই মাধুর্য রস কি আস্বাদন করতে চায় না? ঋষিগণ, মুনিগণ, উদ্ধব মহাশয়, সনকাদি ঋষিগণ প্রেমের সঙ্গে আস্বাদন করছেন। এই ব্রজগোপীগণের এক চরণ রেণুকা প্রাপ্ত করার জন্য কত তপস্যা করছেন, ছটফট করছেন একটু মাত্র ধূলিকণা পাওয়ার জন্য। তাদের এই দিব্য রসের আস্বাদন করার জন্য কেমন ভাবে ছটফট করছেন। সেই ব্রজগোপীগণের এই প্রেমের কথা, এই গোপী আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করব, এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর।